জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তঞ্জেন চরাচরম তৎপদং দর্শঞ্জেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। স্থাবরং জঙ্গম ব্যক্তঞ্জেন কৃষ্ণাচার্যং তৎপদং দর্শঞ্জেন তস্मै শ্রী গুরুবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যক্तं ত্রৈলোক্য সচরাচরং তৎপদং দর্শঞ্জেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ন গুরোধিকং তত্ত্বং ন গুরোধিকং তব তত্ত্বজ্ঞানং পরনাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরাদিনাদিশ্য গুরু পরং দৈবতং গুরুপতং নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসাদৃশ্যং তত্ত্বমস্যাদিলক্ষ্যং একং নিত্যং বিমূঢ় সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং শতগুস্তাং নমামি। ওং শতগুস্তাং নমামি, শতগুস্তাং নমামি। জয় গুরু। দোষ দেখা পরনিন্দা, সত্যানুসরণ থেকে পাঠ করছি। ঠাকুর বলেছেন, এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের মঙ্গলবিহীন স্বার্থবুদ্ধি থেকে কারু দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভেতর এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে শাক করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে ঠাকুর তাহলে কত সুন্দরভাবে কথাটা বলেছেন যে অপরের মঙ্গলবিহীন স্বার্থবুদ্ধি থেকে কারু দোষ দেখা। তাহলে এখানে বুঝতে হবে, যখনই কাউকে আমরা বিচার করতে যাই, কাউকে আমরা বিচার করতে গেলে পরেই তখন কিন্তু আমাদের একটা স্বার্থবুদ্ধি এসে যায়। তা এই স্বার্থবুদ্ধি কোনো স্বার্থের মধ্যে থেকেই যায়। কারণ আমরা কারো বিচার করতে গেলে স্বার্থ না হলে তো সেই স্বার্থ বিচারটা করতে পারবো না। যে তার মধ্যে যদি আমার স্বার্থ থাকে তবেই তার একটা বিচার বুদ্ধি তার প্রতি আমার আসবে। তাহলে এই স্বার্থটাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। দুভাগে কীরকম? তাহলে দুভাগে ভাগ করতে পারি এই কারণেই যে এই স্বার্থটা আমাদের মঙ্গল চিন্তার জন্য হতে পারে, আবার মঙ্গলবিহীন চিন্তার জন্য হতে পারে। তাহলে প্রথমেই তাহলে আমরা দেখে নিচ্ছি মঙ্গলটা। মঙ্গলটা আমরা দেখে নিই। এই মঙ্গল, এই চিন্তাটা কিন্তু সবার মধ্যে আসে না। তখন আমরা কি করি? আমাদের সবার মধ্যে যেহেতু এগুলো মঙ্গল চিন্তাটা আসে না, কেননা তখন একটু অহংকার ভাবটা কারোর থাকে। একটা নিজের কারোর মধ্যে কি, আমাদের মোটামুটি সবার মধ্যেই দেখা যায় যে একটু অহংকার ভাবটা, নিজের তো ভাবটা একটু বিচার করে, সেখানে স্বার্থ রয়েছে তো, সুতরাং সেখানে এই ভাবটা থাকে। কিন্তু তাহলে এই ভাবটাকে তাহলে কি করে আমাদের কন্ট্রোল করতে হবে? এই ভাবটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের দেখা যাচ্ছে, যদি আমরা পরমপিতাকে অনুসরণ করে পরমপিতার পথে যদি আমরা চলতে পারি, পরমপিতাকে অন্তরে রেখে আমরা যদি সেই মতো করে পরমপিতা আমাদের যেভাবে চালান সেইভাবে যদি চলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই অহংকার বা নিজস্ব এই জিনিসটাকে অনেকটা কমিয়ে আনতে পারি বা নষ্ট করে দিতে পারি। তাহলে তার মতো করে যদি আমরা চলতে পারি, তাহলে দেখা গেল যে এই যে আমরা যদি পরমপিতাকে অন্তরে নিয়ে আমাদের পরমপিতা যেভাবে চালাচ্ছে সেইভাবে যদি চলে আমরা এগিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অহংকার বা নিজত্বটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ঠিকঠাক পথে চলতে পারবো। আস্তে আস্তে নিজেরা শান্তভাবে ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করব। তাহলেই কি হবে? তাহলেই আমরা এই ঠাকুরকে যদি আমরা অন্তরে রেখে যদি আমরা চলতে পারি, ঠাকুরের যে প্রেম ভালোবাসা সেটা দিয়ে তাহলে আমরা সবাইকে বিচার করতে পারবো। তাহলে সবাইকে আমরা দেখতে পারবো যে প্রত্যেক মানুষকে সুন্দরভাবে দেখবো, ভালোভাবে দেখবো। যে পরমপিতার আশীর্বাদেই কারোর মধ্যে কারো দোষ দেখতে আমরা
পারবো না, কারণ আমরা তখন ওই যে তাকে তো পরমপিতার পথ ধরেই আমরা তো সেই মঙ্গলবিহীন ইসেকে স্বার্থবুদ্ধিকে আমরা ঝেঁটিয়ে নষ্ট করে দিয়েছি, কারণ ওটাকে আমরা আর নিজেদের মধ্যে রাখতে চাইনি। কেননা আমরা পরমপিতার পথ ধরে আমরা অন্তর রেখে পরমপিতার পথ ধরে আমরা হাঁটতে চলেছি, পরমপিতাকে অনুসরণ করে আমরা চলছি, যে সেইভাবে যে তার অন্তরে যে ভালোবাসা, আমাদের অন্তরে যে তার ভালোবাসা যে প্রকাশ পায়, সেই অন্তর দিয়ে ভালোবেসে আমরা সবাইকে সেই ভালোভাবে সুন্দরভাবে দেখতে চেষ্টা করছি, তার জন্য তার দোষ আমরা দেখতে পাবো না। এই হচ্ছে আমাদের হচ্ছে কি মঙ্গল চিন্তার হচ্ছে স্বার্থ। আর একটা হচ্ছে ঠাকুর এখানে উল্লেখ করেছেন যেটা মঙ্গলবিহীন চিন্তা। তাহলে সেই মঙ্গলবিহীন চিন্তাটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে ধর্মকে দূরে সরিয়ে রেখে, ধর্ম মানেই ঠাকুরকে দূরে সরিয়ে রেখে যদি আমরা মানে নিজেরা নিজেদের মতো করে বাহ্যিক নানা রকম চিন্তা ভাবনা করে থাকি, আমরা প্রতিনিয়ত কি করছি? প্রতিনিয়ত নানা রকম চিন্তা ভাবনা করে চলেছি। আর এই যে প্রতিনিয়ত যেই চিন্তাটা করে চলেছি, এটাই হচ্ছে স্বার্থবুদ্ধি, অসৎ চিন্তা। হ্যাঁ, তাই এই স্বার্থবুদ্ধি অসৎ চিন্তা কী করে? আমাদের সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। আর এটাকেই ঠাকুর বলছেন আমাদের একবারে মানে ঝেঁটিয়ে সাফ করে দিতে। স্বার্থবুদ্ধি অসৎ চিন্তা যেন আমরা গ্রহণ না করি, যেন ঠাকুরের পথে ঠাকুরের কে অন্তরে রেখেই যেন আমরা সৎ পথে চলতে থাকি। আর যদি এই অসৎ পথে বা এই অসৎ চিন্তা নিয়ে চলি, সেটাকেই বলা হয় মঙ্গলবিহীন চিন্তা। তাহলে তাই ঠাকুর এখানে বলেছেন যে কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তাহলে কি আমাদের, তাহলে এই যে আমাদের যে যেগুলো নাকি মঙ্গলবিহীন চিন্তা, মানে ঠাকুরকে বাদ দিয়ে বা ধর্মকে বাদ দিয়ে যে চিন্তা ভাবনাগুলো করি, সেগুলোকে আমাদের বাদ দিয়ে মানে সেগুলোকে নষ্ট করে মানে ঝেঁটিয়ে পরিষ্কার করে সাফ করে দিয়ে মনটাকে যদি আমরা উন্নত করতে পারি, বা সকলের মধ্যে যেন আমরা প্রেম ভালোবাসা দিয়ে দেখতে পারি বা ভালোবাসতে পারি সবাইকে, তাহলেই আমাদের এই চিন্তাটা হচ্ছে বিশুদ্ধ চিন্তা ভাবনা। সবার প্রতি আমাদের প্রেম ভালোবাসা থাকবে, তাহলেই আমরা ভালোভাবে এইভাবে করেই চলতে পারবো। তাহলে আমরা যেন এইভাবে করে চলতে পারি, পরমপিতাকে সঙ্গে করে আমরা যেন পরমপিতার কথা মতো সেই মতে যদি আমরা চলতে পারি, সবাইকে ভালোবাসতে পারি, প্রেম ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে পারি, তবেই কিন্তু আমরা ভালো থাকবো। তাই সকলের কাছে আমার প্রার্থনা রইল, আমরা যেন ঠাকুরকে সঙ্গে নিয়ে ঠাকুরকে অনুসরণ করে তাকে নিয়ে যেন আমরা যেন সবাই ভালো থাকি, সুখে থাকি, আনন্দে থাকি, এটাই আমার প্রার্থনা রইল। আমি এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু। वंदे पुरुषोत्तमम्।